ভারত উন্মোচন করল তার হালকা যুদ্ধ ট্যাঙ্ক জোরাওয়ার। নমস্কার দর্শক, ইনফর্মড ইনক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও এবং লার্সেন অ্যান্ড টুব্রো দ্বারা তৈরি ট্যাঙ্কটি চীন সীমান্তে মোতায়েন করা হবে। গুজরাটের হাজিরায় এই জোরাওয়ার ট্যাঙ্কের পরীক্ষা করা হলো। ডিআরডিও প্রধান সমীর ভি কামাথের মতে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর জোরাওয়ারকে 2027 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর প্রকল্প জোরাওয়ারের অধীনে তৈরি করা হচ্ছে। এয়ার ট্রান্সপোর্টেবল 25 টন ট্যাঙ্কটি মূলত চীনের সীমান্ত বরাবর দ্রুত মোতায়েন করার জন্য ডিজাইন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী 350টিরও বেশি হালকা ট্যাঙ্ক মোতায়েন করার কথা ভাবছে, বেশিরভাগ পাহাড়ি সীমান্ত এলাকায়। দর্শক, ট্যাঙ্কটির নামকরণ করা হয়েছে 19 শতকের জেনারেল জোরাওয়ার সিংয়ের নামে। জোরাওয়ার মানে স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। ট্যাঙ্কটি T-72 এবং T-90 ভারী ওজনের ট্যাঙ্কের মতো পাহাড় ও নদী অতিক্রম করতে সক্ষম। এটিকে পূর্ব লাদাখের প্যাংগং সো লেকের মতো এলাকায় মোতায়েন করা হবে। জোরাওয়ার ট্যাঙ্ক লাদাখ সীমান্তে মোতায়েন করা চীনা 15 ট্যাঙ্কের চেয়ে বেশি নির্ভুল হবে। 2022 সালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 17,500 কোটি টাকা ব্যয়ে হালকা ট্যাঙ্কগুলি অধিগ্রহণের অনুমোদন দিয়েছিলেন। এই ট্যাঙ্ক 105 mm গান দ্বারা সজ্জিত হবে, যা ভারতেই উৎপাদিত হবে। এর সাথে থাকছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল। ট্যাঙ্কটিতে একটি সক্রিয় সুরক্ষা ব্যবস্থা থাকবে, যা এটিকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল থেকে রক্ষা করবে। ট্যাঙ্কটি আমেরিকান মেড কামিন্স 750 HP ইঞ্জিন দ্বারা চালিত। ট্যাঙ্কটি এখন মরুভূমিতে পরীক্ষা করা হবে। এরপর লাদাখের মতো হাই অ্যালটিটিউড এলাকায়ও পরীক্ষা করা হবে। দর্শক, জুন 2020 গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ভেঙে পড়ে। এই ঘটনাকে মাথায় রেখে জোরাওয়ার ট্যাঙ্কের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এই ট্যাঙ্কের ওজন মাত্র 25 টন, যা অতি সহজেই এয়ার ট্রান্সপোর্ট দ্বারা লাদাখের মতো হাই অল্টিটিউড এলাকায় নিয়ে যাওয়া যাবে। অন্যদিকে অর্জুন MK1, যার ওজন প্রায় 58 টন, MK2 68 টন এবং T-72 ট্যাঙ্কের ওজন প্রায় 43 টন, যা লাদাখের মতো উচ্চতায় নিয়ে যাওয়া অনেকটাই কঠিন এবং এই চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করা কঠিন করে তোলে।